আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা Facebook পেজকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারি। যেন আমাদের অডিয়েন্সরা আমাদেরকে খুব সহজে খুঁজে পায় এবং আমাদের পেজের লাইক এবং ফলোয়ারকে আমরা খুব সহজে বৃদ্ধি করতে পারি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি ইব্রাহিম খলিল, একজন মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। দীর্ঘদিন কাজ করছি upwork.com এ একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে। আমি আমার এই চ্যানেলে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন এই রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটা ফেসবুক পেজকে অপটিমাইজ করতে হলে আমাদেরকে এই স্টেপগুলি ফলো করতে হবে। প্রথম যেটা করতে হবে, আমাদের যে অ্যাবাউট আস সেকশনটা আছে ফেসবুকে, সেই অ্যাবাউট আস সেকশনটাকে পপুলেট করতে হবে উইথ রিলেভেন্ট ইনফরমেশন। ফর এক্সাম্পল, আপনার যদি একটা বিজনেস হয়, আপনি ধরেন একটা কেকের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার বিজনেস রিলেটেড যে কিওয়ার্ডগুলি আছে সেই কিওয়ার্ডগুলি দিয়ে আপনার অ্যাবাউট সেকশনে আপনার বিজনেস সম্পর্কে যত ইনফরমেশন আছে সেগুলো লিখবেন। আপনি যদি একজন সেলিব্রিটি হন তাহলে আপনার সম্পর্কে লিখবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে সেই বিষয়ে আপনি যে সমস্ত টপিক নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন সেই সমস্ত টপিকের বিষয়ে লিখে আপনার এই অ্যাবাউট আস সেকশনটাকে পপুলেট করবেন। তারপরে ইনেবল রিভিউ। রিভিউ একটা বিজনেস জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যাপারে আপনার ক্লায়েন্টরা কি ফিডব্যাক দিচ্ছে সেই রিভিউ যেন দিতে পারে সেটা ইনেবল করতে পারেন। এখন আপনি যদি চান যে এই রিভিউ সেকশনটা ডিসেবল করে রাখবেন তাহলে আপনি এটা চাইলে ডিসেবলও করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সেট এ ইউনিক ইউআরএল। দেখেন, আমরা যখন একটা ফেসবুক পেজ ওপেন করি তখন একটা র্যান্ডম একটা ইউআরএল আমাদেরকে ফেসবুক প্রোভাইড করে। তো আমরা একটা যদি ইউনিক ইউআরএল যেটা আমাদের বিজনেসের নামের সাথে রিলেটেড, অথবা আমি যদি সেলিব্রিটি হই সেলিব্রিটির নামের সাথে রিলেটেড, অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট একটা কিওয়ার্ড আপনি দিয়ে সেইটা দিয়ে আপনি আপনার ইউআরএলটা তৈরি করবেন যেন এটা আপনাকে হেল্প করে গুগলে আপনার পেজটাকে খুঁজে পেতে, আপনার বিজনেসটাকে খুঁজে পেতে। তারপর একটা কল টু অ্যাকশন। আপনার পেজটাতে আসার পরে আপনার অডিয়েন্সকে আপনি কোন অ্যাকশন নিতে চান সে ধরনের একটা কল টু অ্যাকশন, মানে একটা বাটন আপনি এখানে অ্যাড করবেন। যে বাটনটা হয়তো হতে পারে আপনার বুক নাও, বা আপনার অর্ডার নাও হতে পারে, অথবা ওয়াচ নাও। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল আপনার অডিয়েন্সকে নিয়ে দিতে পারেন, সেরকম একটা বিষয় হতে পারে। হ্যাঁ, আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার এনশিওর যে দুটা অপশন আছে, যেটা সেটিংস আছে, যেটাতে আপনাকে সার্চ ইঞ্জিন যেন আপনার পেজটাকে খুঁজে পায়। তো আপনি চেক করবেন যে এই সেটিংস গুলা অন আছে কিনা। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর আপনার পেজ থেকে আপনার প্রোফাইলে যারা অলরেডি আপনার ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইটেশন পাঠাবেন যেন তারা আপনার পেজটাকে লাইক করে। হ্যাঁ, এটা ইনিশিয়ালি খুব ইম্পর্টেন্ট। আপনার পেজে আপনার প্রোফাইলে যারা আপনার ফ্রেন্ড আছে তাদেরকে আপনি রিকোয়েস্ট করেন। এরা হচ্ছে আপনার প্রাথমিক অডিয়েন্স আপনার পেজে। এরপরে আপনি পোস্ট করা শুরু করতে পারেন। এখন আমি পেজটাতে চলে এসেছি। এখন দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের অ্যাবাউট আস সেকশনটাকে পপুলেট করব। এই যে অ্যাবাউট আস সেকশন, এই যে অ্যাবাউট, এখানে ক্লিক করবেন এবং এখানে যেই ধরনের প্রত্যেকটা ইনফরমেশন এখানে এসে আপনারা এই ইনফরমেশনটা ফিল আপ করবেন। আমাদের যে পেজটা আছে এখানে, এই পেজটা হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্ক রিলেটেড পেজ। তো এখানে আমরা প্রথমে কন্টাক্ট ইনফরমেশন দিব, যেহেতু এটা একটা ফিজিক্যাল বিজনেস হবে এবং অনলাইন বিজনেস দুটোই হবে। এখানে আমরা একটা অ্যাড্রেস দিব, তারপর এখানে সার্ভিস এরিয়া, মানে কোন কোন এরিয়াতে আমরা সার্ভিস দিব সেটা দিব। তারপর আমাদের ফোন নাম্বার এখানে অ্যাড করব, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করব, তারপর ইমেল অ্যাড্রেস দিব, ওয়েবসাইট যদি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইট আপনি দিবেন। তারপর হচ্ছে এখানে সোশ্যাল যে লিঙ্কগুলি থাকবে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি যে প্রোফাইল থাকবে সেগুলি দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ। এখানে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন বা একজন সেলিব্রিটি হন সেক্ষেত্রে এগুলি খুব একটা প্রয়োজন নেই। আপনি কোন সার্ভিস দেন। তারপর ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আপনি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করাটা খুব জরুরি। এখানে ল্যাঙ্গুয়েজের উপর বেসিস করে অনেক সময় ফেসবুকের যে অ্যালগরিদম আছে সে আপনার কন্টেন্টকে পুশ করবে ওভাবে। হ্যাঁ, তারপর এখানে বার্থডে অথবা ফাউন্ডিং ডেট, আপনার যদি বিজনেস হয় বিজনেসটা আপনি কবে স্টাবলিশ করেছেন সেটা ডেট দিতে পারেন, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর সেক্ষেত্রে আপনার বার্থডেটা এখানে দিবেন। এই যে আমি রিভিউর কথা বলেছিলাম, যে এখানে রিভিউটা আপনি যে এখান থেকে রিভিউটা আপনি ইনেবল ডিসেবল করতে পারেন। আপনি যেটা এরকম থাকে তাহলে এটা ইনেবল থাকবে, তারপর আপনি ডিসেবলও করতে পারেন, তারপর সেভ করে দিলে এটা হয়ে যাবে। আমি এখানে রিভিউ ইনেবল করে রেখেছি। তারপর হচ্ছে জেন্ডার। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন বা সেলিব্রিটি হন সেক্ষেত্রে আপনি জেন্ডারটা স্পেসিফাই করবেন। আদারওয়াইজ এখানে জেন্ডার স্পেসিফাই করার প্রয়োজন নেই বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে হচ্ছে এইখানে আপনার প্রাইভেসি, লিগ্যাল ইনফরমেশন এগুলি দিবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে এখান থেকে আপনি প্রাইভেসি পলিসিটা অ্যাড করবেন। তারপরে ওয়ার্ক এন্ড এডুকেশন, এটা এগুলি সব ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, তো বিজনেসের ক্ষেত্রে ওয়ার্ক এন্ড এডুকেশনটা খুব একটা প্রয়োজন নাই। তারপরে এখানে আপনি কোন কোন সিটিতে আপনি বসবাস করেন এই সমস্ত ইনফরমেশন এখানে দেওয়ার প্রয়োজন আছে। যদি আপনি ব্যক্তি হন
হন ব্যবসার ক্ষেত্রে কোন এরিয়াতে আপনার দোকান আছে বা আপনার ফিজিক্যাল যদি অ্যাপিয়ারেন্স থাকে সেক্ষেত্রে এখানে এটা ফিল আপ করবে। তারপর পেজ ট্রান্সপারেন্সি এটা খুব একটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এটা ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজন, আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার এটা এভয়েড করতে হবে। তারপর হচ্ছে ডিটেইলস অ্যাবাউট ইউ। এই যে সেকশনটা ডিটেইলস অ্যাবাউট ইউ যে সেকশনটা, এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি রাইট সাম ডিটেইলস অ্যাবাউট ইয়োরসেলফ এইখানে যে আছে এখানে আপনারা আপনাদের বিজনেস সম্পর্কে ডিটেইলস একটা ইনফরমেশন দিবেন। চেষ্টা করবেন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেন। ফর এক্সাম্পল এটা একটা কেক রিলেটেড পেজ। তো এই যে কেক কথাটা, অর্ডার কেক, হ্যাঁ? তারপরে বার্থডে কেক এই ধরনের কিওয়ার্ড গুলি এইখানে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার সার্চ ইঞ্জিনে এগুলি আসে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার নামের প্রোনাউন্সিয়েশন, যদি অন্য আপনার নিকনেম থাকে, তারপর ফেভারিট কোনো কোড থাকে, এই সমস্ত বিষয় এখানে এড করবেন। তারপরে কোনো লাইভ ইভেন্ট যদি থাকে, যেমন ধরেন লাইফে কোনো ইভেন্ট হচ্ছে সেটা আপনি এড করলেন। ধরেন আপনার বিয়ে হচ্ছে, হ্যাঁ? বা আপনি এনগেজ হয়েছেন কারো সাথে, এখানে এটা দেওয়া যায়। তারপরে হচ্ছে আরো কিছু লাইভ ইভেন্ট এখানে এড করা যায়। আপনি যদি কোনো জবে নতুন জয়েন করেন সেটা এড করতে পারেন। এডুকেশন, হ্যাঁ? রিলেশনশিপে, তারপর হচ্ছে আপনি যদি ট্রাভেল করেন, ফ্যামিলি, হ্যাঁ? এই সমস্ত বিষয়ে এখানে ইভেন্ট আপনারা এড করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইউআরএলটা সেট করা। ইউআরএলটা সেট করার জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস সেটিংস থেকে আপনাদের যে পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে নেম। দেখেন এখানে আমার বিজনেসের নাম হচ্ছে সুইট এলিগেন্ট কেকস। এই যে আমার যে নামটা আছে এই নামটা আমি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো, এবং এখন আমি ধরেন এই যে আমার নাম যেটা আছে এই নামটা দিয়ে আমি আমার ইউআরএলটা দিব, এই যে এখানে ইউজার নেম যেটা ইউআরএল। দেখেন আমি যদি আমার পেজে চলে যাই, দেখেন আমার যে ফেসবুক পেজটা আছে এই পেজটা কিন্তু আমার নামে আছে, হ্যাঁ? তো এখন আমি যখন এই পেজটা প্রথম ওপেন করেছিলাম এটা কিন্তু একটা র্যান্ডম একটা ইউআরএল ছিল, হ্যাঁ? যেমন ধরেন এই পেজটারই ইউআরএলটা হচ্ছে র্যান্ডম ইউআরএল, ঠিক আছে? তো এখানে আপনারা এডিটে গেলে এই যে নামটা সিলেক্ট করলে এই যে আপনাদের ফেসবুক পেজ নেম স্ল্যাশ ইওর নেম, হ্যাঁ? এরকম আসবে। এখন আপনি আপনার নামটা দিয়ে দিবেন। যদি আপনার নামটা কেউ নিয়ে নেয় অলরেডি তাহলে এটা আপনি পাবেন না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো নাম দিতে হবে বা সাথে আপনি হয়তো একটা অ্যালফাবেট বা নাম্বার জুড়ে দিয়ে আপনি সেটাকে করতে হবে। তারপর সেভ চেঞ্জে দিয়ে, সেভ চেঞ্জে দিলে আপনার পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে আপনি এইটা চেঞ্জ করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনার এটা কিন্তু একটা ইউআরএল হচ্ছে facebook.com এর পরে আপনার যে বিজনেসের নাম, আপনার যদি নিজের নাম হয় নিজের নাম দিতে পারেন। বিজনেসের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনাকে সার্চে খুঁজে পেতে সাহায্য করে, হ্যাঁ? এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর যেটা হচ্ছে যে আমাদের কল টু অ্যাকশন। এখন আমরা আবার আমাদের ফেসবুক পেজে চলে যাচ্ছি। এখন পেজ থেকে আমরা এই যে এখানে 3 ডট আছে। এখন দেখেন এই যে আমার যে পেজটা আছে এই পেজে আমি যখন কেউ আসে তখন আমি তাকে ইনভাইট করি যে ওয়াচ নাও। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আমার অডিয়েন্সকে এনকারেজ করি যে ওয়াচ নাও বাটনে ক্লিক করে আপনি আমার চ্যানেলে চলে আসেন। তো সামথিং লাইক দ্যাট আপনার ক্ষেত্রেও আপনি যেটা করবেন এই যে এখানে এই 3 ডটে ক্লিক করে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে এডিট অ্যাকশন বাটন, এই যে বাটনটা আছে এখানে আপনি একটা বাটন এড করেন। তো আমি এখানে চেঞ্জ বাটন যদি ক্লিক করি, যেহেতু আমার একটা বাটন প্রথমে এড করা ছিল, তো আপনি আপনার বিজনেস পেজ বা আপনার পেজে রিলেটেড যে বাটনটা আপনার এখানে আপনার সাথে যেটা রিলেভেন্ট হয় সেই বাটনটা আপনি এখানে এড করবেন। যেমন এখানে আমার যেটা হচ্ছে কেক রিলেটেড পেজ, যেহেতু আমি স্টার্ট অর্ডার, হ্যাঁ? যে এটা খাবার রিলেটেড আছে স্টার্ট অর্ডার। এখন ফর এক্সাম্পল আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাচ্ছেন আপনার অডিয়েন্সকে ইউটিউব চ্যানেল নিয়ে দিতে। তো সেক্ষেত্রে আপনি যে ওয়াচ নাও অপশনটা আছে এখানে ক্লিক করলে নেক্সট এ আপনার যে ইউআরএলটা, আপনার যে ইউটিউব চ্যানেলের ইউআরএলটা সেটা এখানে দিয়ে সেভ করলে এটা কাজ করা শুরু করে দিবে। তো এভাবে আপনারা বাটনটা এড করতে পারেন। আচ্ছা, বাটন এড করার পরে যে বিষয়টা আমাদেরকে এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে এই যে আমরা এত চেঞ্জেস করলাম, এই চেঞ্জেস করার পরে যদি আমরা আমাদের দুইটা সেটিংস যদি অন না থাকে তাহলে কখনোই সার্চ ইঞ্জিন আমাদের পেজটাকে খুঁজে পাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে চলে যাব এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে। সেটিংস প্রাইভেসি থেকে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে গিয়ে এই যে একটা অপশন আছে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্রাক্ট ইউ। আচ্ছা, এখানে এই যে ৩টা অপশন, আপনি যখনই একটা ফেসবুক পেজ ওপেন করবেন ন্যাচারালি এই ৩টা অপশন অন থাকে, বাট আপনি ক্রস চেক করে দেখবেন, আপনি চেক করে দেখবেন এই ৩টা অপশন অন আছে কিনা। এই ৩টা অপশন কি বলছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ, মানে সার্চ ইঞ্জিন বলতে গুগল, হ্যাঁ? এরা যেন আপনার পেজটাকে খুঁজে পায় সেটাকে এনশিওর করবে এই যে সেটিংস গুলো যদি অন থাকে। তো এই ৩টা সেটিংস আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে অন আছে কিনা। এটা ন্যাচারালি অন থাকে, তারপরেও যদি কোনো কারণে এগুলো ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন আপনার পেজটাকে খুঁজে পাবে না। তো সেক্ষেত্রে আপনারা এটাকে চেক করে দেখবেন। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ যে প্রসেস সেটা হচ্ছে আমাদের
পেজে আমাদের যারা প্রোফাইলে ইন ফ্রেন্ড আছে, প্রোফাইলে আমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমাদের পেজটাকে লাইক এবং ফলো করতে ইনভাইট করো। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অ্যাবাউট আস এ চলে আসবো। অ্যাবাউট আস থেকে নিচের দিকে যদি আমরা যাই এখানে ইনভাইট ফ্রেন্ড। তো এখানে যেটা হবে যে আমাদের প্রোফাইলটাকে সুইচ করতে হবে, হ্যাঁ? সুইচ করে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। আমি যে এখন প্রোফাইলে চলে যাচ্ছি, একটু সময় নিচ্ছে লোড হতে। এই যে আমি প্রোফাইলে চলে এসেছি, যে এখন আমি এই যে এরকম টিক দিয়ে আমি যে সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করব, টিক করে সেন্ড ইনভাইট করলে এখানে আমাদের ফ্রেন্ডদের কাছে, আমাদের প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে যে তুমি ভাই আমার পেজটাকে লাইক করো। তো এই হচ্ছে প্রসেস ইনভাইটেশন পাঠানোর। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করা শুরু করবো। এই যে দেখেন যে আমাদের অর্ডার নাও বাটনটা কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবেই আপনারা আপনাদের পেজটাকে অপটিমাইজ করতে পারেন। আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।